আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি বিডি চ্যানেল পর রাতের সংবাদ। সাথে আছি আমি তৌক ইসলাম তন্ময়। শুরুতেই আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম। পর্যবেক্ষক সংস্থা চেয়ে ইসির বিজ্ঞপ্তি জারি। কিশোরগঞ্জে এনসিপির জুলাই পদযাত্রা। হোসেনপুরে জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনের শপথ। কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় শরীফ হত্যা মামলার আসামি দিনাজপুর থেকে গ্রেপ্তার। মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে কুয়ালালামপুরে হাজারো মানুষের বিক্ষোভ। 8 সেপ্টেম্বর মাঠে গড়াবে এশিয়া কাপ ফাইনাল 28 সেপ্টেম্বর। শুনছিলেন আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম। এবার সিটি কনভেনশন হল জাতীয় সংবাদ। পর্যবেক্ষক সংস্থা চেয়ে ইসির বিজ্ঞপ্তি জারি। স্থানীয় পর্যবেক্ষক সংস্থা চেয়ে বিজ্ঞপ্তি জারি করেছে নির্বাচন কমিশন। আগামী 10 আগস্টের মধ্যে ইসির সিনিয়র সচিব বরাবর আবেদন করতে বলা হয়েছে বিজ্ঞপ্তিতে। বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয়ের জনসংযোগ শাখা থেকে এ তথ্য জানানো হয়। ইসি জানায়, বিগত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে নিবন্ধিত 96টি স্থানীয় নির্বাচন পর্যবেক্ষক সংস্থা নির্বাচন পর্যবেক্ষণ নীতিমালা 2025-এর ধারা 16 মোতাবেক স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়েছে। নির্বাচন পর্যবেক্ষণ নীতিমালা 2025 অনুসারে পর্যবেক্ষক সংস্থা হিসেবে নিবন্ধনে আগ্রহী যোগ্যতাসম্পন্ন বেসরকারি সংস্থাসমূহের কাছ থেকে দরখাস্ত আহ্বান করা হচ্ছে। নিবন্ধনে আগ্রহী সংস্থাসমূহকে আগামী 10 আগস্ট বিকেল 5টার মধ্যে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব বরাবর স্থানীয় পর্যবেক্ষক নিবন্ধনের আবেদন ফর্মে আবেদন দাখিল করতে হবে। নির্বাচন পর্যবেক্ষক নীতিমালা 2025 নির্বাচন পর্যবেক্ষক সংস্থা নিবন্ধন সংক্রান্ত বিজ্ঞপ্তি এবং আবেদন ফর্ম নির্বাচন কমিশন সচিবালয়ের জনসংযোগ শাখায় এবং নির্বাচন কমিশনের ওয়েবসাইট www.ecs.gov.bd-তে পাওয়া যাবে। এবার ম্যাপল ইন্টারন্যাশনাল স্কুল স্থানীয় সংবাদ। নতুন দেশ গড়তে সারা দেশে জুলাই পদযাত্রার অংশ হিসেবে কিশোরগঞ্জে জুলাই পদযাত্রা করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। আজ সন্ধ্যায় কিশোরগঞ্জ জেলা শহরের পুরাতন স্টেডিয়াম থেকে শুরু হয় এই পদযাত্রা। এরপর পুরাতন স্টেডিয়াম থেকে পদযাত্রাটি জেলা শহরের পুরান থানা গিয়ে একটি সমাবেশে মিলিত হয়। কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে এই প্রথমবারের মতো কিশোরগঞ্জ জেলায় সফরে এসেছেন এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন, মুখ্য সংগঠক দক্ষিণাঞ্চল হাসনাত আবদুল্লাহ, মুখ্য সমন্বয়কারী নাসির উদ্দিন পাটোয়ারি, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ডাক্তার তাসলিম জারা সহ প্রমুখ নেতারা। হোসেনপুরে জুলাই পুনর্জাগরণের সমাজ গঠনের শপথ। কিশোরগঞ্জের হোসেনপুরে জুলাই পুনর্জাগরণের সমাজ গঠনের শপথ পাঠ ভার্চুয়াল প্রোগ্রামের মাধ্যমে সম্পন্ন হয়েছে। আজ হোসেনপুর উপজেলা পরিষদ হলরুমে ভার্চুয়াল প্রোগ্রামের আয়োজন করে উপজেলা সমাজসেবা অফিস। উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী নাহিদ ইভার সভাপতিত্বে এ সময় পৌর প্রশাসক ও সহকারী কমিশনার ভূমি ফরিদ আল সোহান, হোসেনপুর থানার অফিসার্স ইনচার্জ মারুফ হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা এহসানুল হক, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোহাম্মদ জিয়াউর রহমান সহ জুলাই যোদ্ধা, সাংবাদিক, সুশীল সমাজের নেতৃবৃন্দ ও সমাজসেবার উপকারভোগীরা উপস্থিত ছিলেন। কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় শরীফ মিয়া হত্যা মামলার এজাহার নামীয় আসামি মোহাম্মদ আসাদ মিয়াকে গ্রেফতার করেছে র্যাব 14 সিপিসি 2 কিশোরগঞ্জ ক্যাম্প ও র্যাব 13 সিপিসি 1 ক্যাম্পের একটি যৌথ আভিযানিক দল। গ্রেফতার মোহাম্মদ আসাদ মিয়া পাকুন্দিয়ার উপজেলার নামাসালোয়াদি গ্রামের মৃত জয়নাল আবেদিনের ছেলে। গতকাল বেলা 11:15টার কিছু আগে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দিনাজপুর থেকে কোতোয়ালি থানাধীন সুইহারি মোড় কলেজ রোড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এবার জীবন প্রদীপ হেলথ সেন্টার আন্তর্জাতিক খবর। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের পদত্যাগের দাবিতে রাজধানী কুয়ালালামপুরে হাজারো মানুষ বিক্ষোভ করেছে। অর্থনৈতিক সংকট এবং রাজনৈতিক ব্যর্থতার অভিযোগ তুলে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। আজ দেশটির জাতীয় মসজিদ নেগারার সামনে থেকে এই বিক্ষোভ শুরু হয়। বিক্ষোভ অংশ নেয়া হাজারো মানুষকে পদত্যাগ আনোয়ারের পদত্যাগ স্লোগান দিতে দেখা গেছে। কালো টি শার্ট পরিহিত বিক্ষোভকারীরা নেগারার প্রাঙ্গণ থেকে মিছিল নিয়ে জাগো জাগো জনগণ জাগো ধ্বনিতে
মারদেকা স্কোয়ারের স্বাধীনতা স্কোয়ারের দিকে অগ্রসর হন। প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম প্রায় ৩ বছর ধরে দেশটির দায়িত্বে রয়েছেন। তার মেয়াদকালে মালয়েশিয়া নজিরবিহীন অর্থনৈতিক সংকট তৈরি হয়েছে বলে অভিযোগ বিক্ষোভকারীদের। এবার ঘরোয়া ডিজিটাল প্রিন্টার খেলার খবর। অবশেষে এশিয়া কাপ শুরুর দিনক্ষণ জানা গেল। ঢাকা এশিয়ান ক্রিকেট কাউন্সিলের এসএসসি সফল বৈঠকের পর কেটে গিয়েছিল অনিশ্চয়তা। এরপর ক্রিকবাজের এক প্রতিবেদনে বলা হয়েছে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যেই প্রকাশ হতে পারে আসন্ন এশিয়া কাপের সূচি। এবার এসএসসির চেয়ারম্যান মহসিন নাকভি নিজেই জানালেন এশিয়া ক্রিকেটের সবচেয়ে বড় আসরের সূচি। আগামী 8 সেপ্টেম্বর মাঠে গড়াবে এশিয়া কাপের এবারের আসর, আর টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে 28 সেপ্টেম্বর। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এই খবর নিজেই দিয়েছেন এশিয়ান ক্রিকেট কাউন্সিলের চেয়ারম্যান মহসিন নাকভি। গুঞ্জন ছিল এবারের আসরের ভেন্যু হতে পারে সংযুক্ত আরব আমিরাত। শেষ পর্যন্ত গুঞ্জনই সত্যি হয়েছে, মরুর দেশটিতেই অনুষ্ঠিত হবে এশিয়া কাপের এবারের আসর। এক্সে এসএসসি চেয়ারম্যান লিখেছেন, আমি আনন্দের সাথে নিশ্চিত করছি যে সংযুক্ত আরব আমিরাতে পুরুষদের এসএসসি এশিয়া কাপ 2025 অনুষ্ঠিত হবে। মর্যাদাপূর্ণ এই টুর্নামেন্টটি চলবে 9 সেপ্টেম্বর থেকে 28 সেপ্টেম্বর পর্যন্ত। আমরা দারুণ একটি ক্রিকেট উৎসবের প্রত্যাশায় আছি। পূর্ণাঙ্গ সূচি খুব শীঘ্রই প্রকাশিত হবে। দর্শক, এই ছিল বিডিচ্যানেল 4 রাতের সংবাদ। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, বিডিচ্যানেল 4-এর সাথেই থাকুন। ভিজিট করুন আমাদের বিডিচ্যানেল 4-এর ওয়েবসাইট এবং ফেসবুক পেজ। শুভরাত্রি।